হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন কিংবা হসপিটালে কাগজপত্র জমা দেওয়ার পর কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয় এবং চেক করার পর যদি সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেওয়া হয় ওই নাম্বার থেকে কিভাবে জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করা যায়। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে রাখি কিভাবে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হয়। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, কিংবা নতুন পদ্ধতিতে কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় এই টপিকে ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো। তো এখন দেখে দিচ্ছি কিভাবে অনলাইন আবেদন করার পর, মানে যারা হয়তো অনলাইন আবেদন আগে করেছে কিংবা শিশু জন্ম হওয়ার পর হসপিটালে কাগজপত্র জমা দিয়েছে সার্টিফিকেট করার জন্য, কিভাবে তারা স্ট্যাটাস চেক করবে এবং স্ট্যাটাস চেক করার পর ওই সার্টিফিকেট নাম্বারটা পাওয়া গেলে কিভাবে অনলাইনে ওই সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ওকে, তো তার জন্য অবশ্যই প্রথম কি করতে হবে, জন্ম মৃত্যু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর ডান দিকে তোমরা থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবে। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে বার্থ অপশানে ক্লিক করবে। বার্থ অপশানে ক্লিক করার পর এখানে যে একটা অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার পর তোমাদের দুটি ঘর দেওয়া হবে, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং একটা হচ্ছে ডেট অফ বার্থ। প্রথম ঘরটায় কি দেবে, তোমাদের মোবাইলে যে এসএমএসটা দেওয়া হয়েছে কিংবা মেসেজটা এসে গেছে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, ওই নাম্বারটা প্রথম ঘরটায় বসিয়ে দিবে। এবার তুমি হয়তো হসপিটালে কাগজপত্র জমা দিয়েছো, তোমার মোবাইলে এসএমএস আসবে 15 থেকে 20 দিনের মধ্যে, ওই যে নাম্বারটা ওই নাম্বারটা এই ঘরটায় বসাবে। আর যারা তোমরা অনলাইন আবেদন করেছো তোমাদের কাছে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে, ওই নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে ডেট অফ বার্থের জায়গায় শিশুর জন্ম তারিখটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে। এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বর্তমান স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে বর্তমানে কি অবস্থায় রয়েছে তোমার জন্ম সার্টিফিকেটটা। যেখানে যদি তোমাদের সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে কিন্তু দেখাবে যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, যেখানে তোমাদের মাদার নেমের জায়গায় শিশুর মায়ের নাম শো করবে, প্লেস অফ বার্থের জায়গায় ঠিকানা শো করবে কোথায় শিশু জন্মগ্রহণ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ শো করবে, অ্যাপ্লাইড বাই কোথায় অ্যাপ্লিকেশনটা হয়েছে এখানে কিন্তু শো করবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা এইভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে। এবার স্ট্যাটাসটা চেক হয়ে যাওয়ার পর যদি তোমাদের দেখায় যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, তাহলে তোমরা বুঝবে তোমাদের সার্টিফিকেটটা হয়ে গেছে। তাহলে অনলাইন থেকে কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। এবার অনলাইন থেকে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবার তোমরা পুনরায় থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বার্থ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে যে ডাউনলোড সার্টিফিকেট অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দিতে হবে এখানে এন্টার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, তোমরা যে কোনো একটা দিতে পারো। তো তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমাদের কাছে থেকে থাকলে এখানে কিন্তু এন্টার করবে এবং ডান দিকে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জন্ম সার্টিফিকেট করার সময় কিংবা হসপিটালে কাগজপত্র জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার, ওটিপির ডান দিকে এই ঘরটায় এন্টার করার পর ডান দিকে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ওটিপিটা বসানোর পর যখন তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে এখানে তোমাদের নিচে একটা অপশান দেওয়া হবে ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জন্ম সার্টিফিকেটের যে পিডিএফটা ওইটা তোমাদের মেমোরি কার্ড কিংবা ডিভাইসে সেভ হয়ে যাবে, যেটা কিন্তু তোমরা যে কোনো সাইবার ক্যাফ কিংবা জেরক্স দোকানে গিয়ে বলবে এইটা তোমরা যে কোনো একটা ফটো পেপারে প্রিন্ট করতে চাও। তো প্রিন্ট করার পর ওই যে সার্টিফিকেটটা ওটা তোমরা লেমিনেশন করে কাছে রাখবে, পরবর্তীকালে যে কোনো কাজে তোমরা কিন্তু এই সার্টিফিকেটে কাজে লাগাতে পারবে। তো আশা করি বুঝতে পারলাম কীভাবে জন্ম সার্টিফিকেটের অনলাইন কিংবা হসপিটালে কাগজপত্র জমা দেওয়ার পর তোমাদের কাছে যখন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা চলে আসবে
আসবে, ওইটা দিয়ে কীভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে এবং তারপর তোমরা কীভাবে সার্টিফিকেটটা হয়ে গেলে সার্টিফিকেটটা বাড়িতে বসে অনলাইন থেকে কীভাবে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।